আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে সীতাকুণ্ড নিয়ে। তো সীতাকুণ্ড আসার জন্য আমাদের যে হেল্প করেছে সেটা হচ্ছে ভ্রমন্তীয় মুসাফির গ্রুপ। তো তাদের সম্পর্কে আমি ভিডিওর একটু পরে বলতেছি। আর এখন আমরা আছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, যেটা ট্রেকিং অলরেডি আমরা শুরু করছি। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। এখন হচ্ছে রাত 12টা বাজে আর আমরা অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা উত্তরা থেকে ছেড়ে যাচ্ছি। এখন আছি হচ্ছে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের কাছে। আমরা যাত্রাবাড়ি হয়ে বের হব। আমরা এখন আছি হচ্ছে মেঘনা ব্রিজে। টোল প্লাজা পার করে আমরা মেঘনা ব্রিজে উঠলাম। আর দেখলাম না কতগুলো লঞ্চ রে। আরে বেটা লঞ্চও ছিল ওই জায়গায়। আমরা অলরেডি সীতাকুণ্ড এসে গেছি আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমরা অলরেডি 7:30 বাজে। আমরা চেষ্টা করেছি যে সকাল সকাল আসার জন্য, কেননা সকালবেলা পাহাড়ে ওঠাটা অনেক সহজ হয়ে যায়। কেননা হচ্ছে সকালবেলা রোদ কম থাকে আর পাহাড়ে ওঠার এনার্জিও থাকে, যে কারণে আমাদের প্রথম গন্তব্যটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমরা এসে গেছি বুঝছোরা। পাহাড় দেখতেছ? হ্যাঁ, এটি তো টিলা মনে করো। আমরা উঠবো পাহাড়। দিবে বুঝছো, তুমি 25 করে রাখতে রে ভাই। ভাইয়া এইখানে 40 টাকা কম বিক্রি। গরিবের উপর জুলুম করো তোমরা। গরিব কি ভাইয়া, আমরা তো আপনার থেকে বেশি গরিব। তোমাদের প্রতিদিনের ব্যবসা। নাও না, এখান থেকে লাঠি নাও, টাকা দাও। আমার বেশি বড় লোক না, রাজু কি ইমামের দাম নিছো? আমি তো টাকা খরচ করছি 40 টাকা গেলা। 40 টাকা আমি ভাই কত? ও ভাই আইতাছি কয়টা স্যার? 300 টাকা লইছি। 300 টাকা উঠে ভাই। ওটাতে না, এইটাতে যাবো আমরা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার ব্লগ। ভিডিও করো। আমি বিশেষ ভিডিও করেন। আমার ভিডিও আসছে বললাম যে পানির বোতলটা লয়েছে। এক লাড়ের জুড়ে এক করে হাতি উঠে। এখন শুরু হয় নাই, কিন্তু ট্র্যাক এখনো শুরুই হয় নাই। হ্যাঁ, এখনো শুরু হয় নাই ট্র্যাক।
আচ্ছা আমার নিয়ে ঘোরা মানে নামার শুনলে ভালো হইব। আরে পানি নেওয়ার কথা কইছি রে। ও ভাই ভিডিও করেন। করতেছি তো। ঠান্ডা পানি চালা নিবি, ঠান্ডা পানি চালা নিবি। না হ্যাঁ বন্ধু রে শেষ জীবনটা। তোর বন্ধু রে সাথে নিও। আসি যখন আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট। এটা হচ্ছে সীতাকুণ্ডের ঝর্ণা। এটা নামার জন্য আর এদিক দিয়ে হচ্ছে নামার সেই সিঁড়িটা। আর আমরা উঠবো হচ্ছে এই পাশ দিয়ে। বক্সার কর্মী দেখতেছেন সুবহানাল্লাহ। ভাই আম করে নিয়েও না ভিডিওতে যেন আমরা পাই। অবশ্যই অবশ্যই। উঠতে উঠতে জীবনটা শেষ। শুরু করছিল আমার এটা কি আমার প্যান ছিটছে 50 আমার প্যান ছিটছে। এখন আছি হচ্ছে চন্দ্রনাথের সেকেন্ড একটা ভিউ পয়েন্টে। এখান থেকে শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। কুয়াশার কারণে আসলে ক্যামেরা ক্যাপচার হইতেছে না, বাট সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর সূর্যটা ঠিক এখন উঠছে, সেই কারণে আরো সৌন্দর্যল হয়ে গেছে। এই পাশে বাড়িঘরগুলো সবগুলো রং দেখলাম সাদা রঙের, সেই কারণে কালারটা সুন্দর একটা স্বর্ণের মতো উজ্জ্বল একটা ভাইব দিতেছে। আর আমরা এখনো উঠবো এই রাস্তাটা, চলুন ওঠা যাক। তো এই মন্দিরের পাশের থেকে ভিউটা দেখেন, এই পাশে পাহাড় আর এদিক মন্দির, বেশি করে আসবেন। আর এদিকে আমাদের জনগণ। ভাই ভিডিও করেন। এই যে আপনারা কুত্তার মারামারি বাইরে আপনাদের মারামারি ফাইটিং চলতেছে, ফাইটিং যুদ্ধ কড়া ফাইটিং এর মধ্য দিয়ে কুত্তা চলাচল চলতেছে। দেখেন আমার জন্য আমাদের কুত্তার আমার থেকে ভালো আপনি ভালো দেন না দেন। আমরা সাবধানতা করে যাইতেছি। তো আমরা আছি সাবধান আইস না দাদা, আমরা তো এমনি তোদের ভয় পাই, এমনি আমরা ভয় আছি। মারাত্মক মারাত্মক ধরে ভাই, আতঙ্কে টাইগার টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার। বাই দ্য ওয়ে অলরেডি আসলে আমাদের একজন অসুস্থ, আর প্রথমে নিচেই একজন ছাড়া পড়ছে। টোটাল 13 জন টিম মেম্বার নিয়ে আসছি, বাট অলরেডি 2 জন কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আসলে সারা রাত জার্নি করছে তো, আর এসেই এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করছি, যে কারণে হয়তোবা সামাল দিতে পারে নাই। তো দেখি সামনে আবার কতজনকে হারাতে হয়। চলুন, এখন কিন্তু আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে আসছি। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আসলে আমরা চন্দ্রনাথের চূড়ায় উঠে গেছি, আর আমার পেছনে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এখন আসলে মোটামুটি ভালো সময় আগে আমরা উঠে গেছি, আর এখন ভিডিওটা করতেছি। তো আমাদের চন্দ্রনাথ অভিযান আসলে শেষ, আর এখন আমরা নামবো চন্দ্রনাথ পাহাড় থেকে। নামার কিছু ক্লিপস আপনাদের শেয়ার করতেছি, আর এরপর যাব আমরা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তার আগে অবশ্য নাস্তা সেরে নেব আমরা সীতাকুণ্ড বাজারে। তো ভিডিওটি দেখতে থাকুন। আর চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে ভিউটা দেখেন জাস্ট।
আমরা এখন আছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের টপে, চন্দ্রনাথ মন্দিরে। আর অলরেডি আমাদের কিন্তু ট্রেক শেষ, এখন আমরা নিচের দিকে নেমে যাব। এপাশে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আসলে নামতে হয়। মূলত নামতে হয় বলতে কি, আসলে ট্রেক করার সময় যেটা খারাপ পথ, ওই দিক দিয়ে ওঠাটা মূলত ভালো, আর নামার সময় সিঁড়ি দিয়ে নামাটা ভালো, এই আর কি। তো আমরা এখন নেমে যাব। আর উপর থেকে ভিউ দেখতে পাচ্ছেন। এখন আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের দিক নেমে যাচ্ছি। আর যেদিক দিয়ে উঠছি ওই দিকের থেকে কিন্তু এই দিকের ভিউটা আরো অসাধারণ। আপনারা দেখেন জাস্ট এই দিক দিয়ে, এই যে সীতাকুণ্ড শহর, এই যে দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সীতাকুণ্ড শহর। আর এইদিকে দেখেন পাহাড়, এদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর আমরা এই পথ ধরে নেমে যাচ্ছি। আর মন্দিরের ওইখানে কিন্তু অনেকগুলো বানর ছিল। এই জায়গাটা থেকে দেখেন এদিক পুরোটা পাহাড়, অস্থির একটা ভিউ। আর আমরা এই ভিউগুলোকে বিদায় দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। এরপরের আমাদের গন্তব্য হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো গুলিয়াখালী সি বিচ দেখতে হলে ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো দেখতে থাকুন। এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। চন্দ্রনাথ অভিযান এই পর্যন্তই। এরপর আমরা যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো চলুন গুলিয়াখালী সি বিচে যাওয়া যাক। এই যে আমার বন্ধু রুবেল শেখ। হাই রুবেল শেখ, এই যে আপনি এখানে আসছেন, খাওয়া দাওয়া করছেন, আপনার অনুভূতিটা কি বলেন? অনুভূতি গরম, আর এত সুন্দর শীতাতাপ নিয়ন্ত্রিত, এত সুন্দর এসি বাতাস। বন্ধু তোমার অনুভূতি? অনুভূতি ঠান্ডা। আর কি এই যে এই সুখের অনুভূতিটা নাও। আচ্ছা, এই যে এত কষ্ট করে উত্তরা থেকে জার্নি করে আসছো, মানে জার্নিটা কি সার্থক হয়েছে? এই জার্নিতে আমরা খাবার দাবারে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা যাক, আমরা যে সুস্থভাবে খাবার দাবার আয়োজন করছে, সুস্থভাবে খেয়েছি, আমরা এটা আল্লাহর শুকরিয়া আদায় করি। আর লাখ লাখ শুকরিয়া গুরু। ওই যে আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ইউসুফ, সে ওই যে গাড়ি হিসু করছে। আমরা আছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আর এখানে আসার পর আমরা আসলে ব্রেকফাস্ট করলাম বেলা 11টায়। এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে। আর দেখতে পাচ্ছেন গুলিয়াখালী সি বিচের এই স্টপেজের পরে এই দিক পুরো একটা ধুধু মরুভূমির মতো। আর এই সাইডটাতে আছে হচ্ছে জলাবন, আর এই পাশে হচ্ছে সমুদ্র। তো আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। আর এখন ভাটার সময় চলতেছে, তাই এইদিকে কোনো পানি নাই। ভাটা শেষ হলে আবার যখন জোয়ার আসবে তখন এই দিক পানিতে ভরে যাবে, তখন স্থানীয় যে নৌকা সার্ভিসগুলো ওগুলো চালু হবে। এইখানে সামনে একটা নতুন ব্রিজ হয়েছে। এর আগে যখন আসছিলাম এই ব্রিজটা আসলে ছিল না। ব্রিজটা দেখাই আপনাদের। এখানে একটা ব্রিজ হয়েছে। ভালো খাবেন, দেখে শুনে খাবেন। জিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অনেকগুলো হোটেলও হয়েছে। যেখানে আগে পানি পাওয়া
ও শ্বাসমূল নিতেছে নাকি মাছ ধরতেছে না এদিকেও তো ইমান। এখানে আসার পর দেখলাম যে কিছু লোক গোলপাতার গাছ গাঁথতেছে, তো আমিও কালের সাক্ষী হওয়ার জন্য একটা গাছ রোপণ করবো। পরে আপনারা ওখানে আপনাদের রোপণ করা হয়েছে, এখানে আসেন। ওইখানে না ভাই, এখানে আসেন, বেশি করে নিয়ে আসেন, বেশি করে নিয়ে আসেন। নাও তো নাও নাও কয়েকটা নাও, কত 10টা নেন, 10টা। ধরে নিয়ে নিয়ে আসো কিছু। আসো ভাই। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আপনার ছেলে মেয়ে যদি সবাই বলবে যে না, আমার বাবা একসময় গিয়ে এখানে ই করে আসছে। এখানে আবার ওই শেখারগুলো একটু 2 হাত পরে পরে শুধু এটা এই মাথাটা বের হয়ে থাকবে, আর পুরোটা ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে। খালি করে এই ফার্স্ট টাইম তোমাদের ভাই বড় ভাই শ্রদ্ধেয় এটা ওরা পাচ্ছে না। বৃক্ষরোপণ করতেছে। তো আপনারা দেখেন, সারা জীবন সাক্ষী হয়ে থাকবে। তো কখনো হয়তো এটা এক সময় আইসা দেখবে বড় হয়ে গেছে, এটা জীবনের স্মৃতি। তো আমরা কিন্তু অলরেডি সমুদ্র পাড়ে চলে আসছি, আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল আপনারা দেখতেছেন, এই দূর দূরান্ত পর্যন্ত যা দেখা যায় সবগুলো শ্বাসমূল। আর এই পাশে আমার হচ্ছে সমুদ্র। তো চলুন একটু সমুদ্র পাড়ে যাওয়া যাক। আর গুলিয়াখালীর মেন যে সৌন্দর্যটা সেটা হচ্ছে এই গাতাগুলো। এগুলো দেখতে এতটা সুন্দর দেখায় যে দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনের দিক হচ্ছে আরো সবুজ, ওগুলো দেখতে কিন্তু আরো অনেক সুন্দর। তো আমরা এখন বিচের দিক যাই। মূলত এখন হচ্ছে ভাড়ার সময়, তারপরেও আমরা একটু সময় নিয়ে আসছি, এই কারণে অলরেডি কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে। পানি এতক্ষণ আরো দূরে ছিল, বাট এখন কিন্তু পানি মোটামুটি সামনে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সমুদ্র গুলিয়াখালীর। এই তো মোটামুটি গুলিয়াখালী সি বিচ আসলে এতটুকুই। আর যেহেতু এখনো জোয়ার শুরু হয় নাই, তাই স্থানীয় যে বোট সার্ভিসগুলো সেগুলো বন্ধ আছে। তো আপনাদের এর পরবর্তীতে আমি দেখাচ্ছি হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা। তো সেই পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ খৈয়াছড়া ঝর্ণায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন আছি হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা, মানে এখনো পৌঁছায়নি, বাট আমাদের ট্রেকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের লোকজন যাচ্ছে। ওই পাশে দেখুন পাহাড়। আর আমরা ট্রেকিং শুরু করছি। ট্রেকিংয়ের আগে খাবারের অর্ডার দিয়ে আসছি সামনে যে হোটেলগুলো আছে ওগুলোতে। আমাদের 13 জনের সোনালী মুরগির একটা প্যাকেজ নিচ্ছি, আনলিমিটেড ভাত ডাল আর সাথে আলু ভর্তা থাকবে, সোনালী মুরগি থাকবে, আর হচ্ছে যে একটা করে ডিম থাকবে, 200 করে প্যাকেজ। আর এই হচ্ছে পাহাড়, আর আমরা এদিক দিয়ে ট্রেকিং করতেছি। তো দেখতে থাকুন।
আমরা খৈয়াছড়া ঝর্ণা পৌঁছানো পর্যন্ত আসলে পৌঁছে গেছি খৈয়াছড়া ঝর্ণাতে। আর খৈয়াছড়া ঝর্ণার এটা হচ্ছে সেকেন্ড স্টেপ বা মেইন স্টেপ যেটাকে বলা হয়। এই জায়গাটাতে মূলত সব দর্শনার্থী আসে, বা কেউ যদি এক্সট্রিম লেভেলের আসলে করতে চায়, ট্রেকিং করতে চায়, সেক্ষেত্রে তারা থার্ড স্টেপ বা ফোর্থ স্টেপ পর্যন্ত উঠে যায়। তো আমাদের যারা আসছে তারা কখনো আসলে ট্রেকিং করে নাই, যে কারণে তাদেরকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। এর উপরে যাওয়ার মতো আসলে ওইভাবে প্রিপারেশন নাই কেউ, যে কারণে তারা এখানে এনজয় করতেছে। তো এটা হচ্ছে আসলে খৈয়াছড়া ঝর্ণার আসল সৌন্দর্য। তো দেখুন, এই যে ভাই, এই যে আমি কি অবস্থা খৈয়াছড়া ঝর্ণা? এটা আলহামদুলিল্লাহ ভালো ভাই, আমার সাপ তো গেছে। তো দেখতে পাচ্ছেন ঝর্ণা কিন্তু আসলে পানি এত বেশি নাই, তারপরেও যতটুকু আছে মোটামুটি চলে আর কি গোসল করার মতো। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর মেম্বাররা মোটামুটি ভালো এনজয় করতেছে। তো এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের মূলত মহামায়া লেক। দেখা যাক, তাদের যদি এনার্জি থাকে তাহলে মহামায়া লেক আপনাদের দেখাবো। এটা একজনের ঘাড়ে উঠে দেখো, তো নিতে পারে নাকি। এই এই একজন নাইবার ঘাড়তে ব্যাগটা নাও তো একটু কষ্ট করে। ভাই বন্ধম নিচ্ছেন নাকি? সবার মোবাইল এসে নাইম ভাই, আমরা আছি কই এখন বর্তমানে? আর সীতাকুণ্ড আছি, মেন জায়গা না, মেন স্পট হলো সীতাকুণ্ড। আচ্ছা, অনুভূতি কিরকম ভাই আপনাদের? এ ভাইয়া, আপনাদের অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ। আপনারা কি নেক্সটে ওই পাহাড়ে উঠতে চান? না, তবে নাইমবার সাথে ঘুরতে চাই আর কি। হ্যাঁ, আপনাদের হুগা সরি ভেড়া ভেড়া খাওয়ানো হবে যদি ওই পাহাড়ে একবার উঠতে পারেন আজকে। বাই দ্য ওয়ে, ফাইনালি আমাদের সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়, তারপর খৈয়াছড়া ঝর্ণা আর গুলিয়াখালী সি বিচ, এই ট্যুরটি সম্পন্ন হচ্ছে। আর আমাদের এই ট্যুরের সহযোগী পার্টনার ছিল এই গাড়িটা হায়েস 13 জনের জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।